কিতাবের মধ্যে আসছে একজন ভাবুক, একজন আশেক তার মাশুককে নিয়ে এক মুহূর্তে যেই জায়গায় পৌঁছাইতে পারে, অনেক আবাদতকারী হাজার বছর নফল আবাদত করেও সেখানে পৌঁছাইতে পারে না। তাই সাধুবাদ জানাই, মাকে অত্যন্ত ভালো। আমার কাছে প্রশ্ন করেছে যে মাওলা আলী তিনি যে মাওলা ইয়াত পাইলেন, বেলায়েত পাইলেন, এটা কোন কর্মের বিনিময়, কোন সাধনার বিনিময়, কিসের উপরে খুশি হয়ে আমার নবী তাকে বেলায়েত দান করলেন এবং তিনি বেলায়েত প্রাপ্ত হইলেন? একটা গান আমি করি এখান থেকে। লালন সাইজি বলেছেন, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাইলে নারে তার ভেদ বুঝে। নেকতন বান্দা যত ভেদ পেয়ে আউলিয়া হতো, নাদানেরা সুল চাতিত মনসুর তার সাবুত আছে। এই দুনিয়ায় সিনাই সিনাই, আমি আগের বারও বলে গেছি। এখন মাওলা ইয়াত কিভাবে মাওলা আলী পাইলেন, সেখান থেকে একটি গান আমি আপনাদের কাছে রাখবো। আশা করি গানটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমার আলোচনার দরকার হবে না, তবুও একটু আলোচনা রাখবো যাতে করে আমাদের ব্যাপারটা স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। ধন্যবাদ। ওরে আমার রবের রবুবিয়াত, রবের রবুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত। রবের রবুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত। ওরে রবের রবুবিয়াত, রবের রবুবিয়াত, দয়াল নবীর রিসালাতে, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত। দরবারি ভাই দরদি হে বাজানো, নবীকে চেনা যায়, আলী যে রহস্যময়, আবির্ভাব হলো কাবায়, আলী মুর্তজা। ও দয়াল নবীকে চিনা যায়, আলীর রহস্যময়, আবির্ভাব হইল কাবায়, আলী মুর্তজা। তরিকার ভাই দরবারি ভাই, ভাই ভাই ও ভাই, নবীকে চেনা যায়, ওরে দয়াল নবীকে জানা যায়, আলী যে রহস্যময়, আবির্ভাব হলো কাবায়, আলী মুর্তজা। আড়াই দিন খাই না নবী কোলে লয় যখন, আড়াই দিন খাই না নবী কোলে লয় যখন, আড়াই দিন খাই না নবী কোলে লয় যখন, নবীর মুখের লালা খায়া হাসিল করলো বেলায়াত। আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত। ওরে রবের রবুবিয়াত, ওরে দয়াল নবীর রিসালাত, রবের রবুবিয়াত, ওরে দয়াল নবীর রিসালাতে, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত। দরদি হে আলী যখন শিশু ছিল, নবী তারে দত্তক নিল, দয়াল নবীর নিগুর সঙ্গী আলী হায়দার হয়। ওই ওরে আলী যখন
যখন শিশু ছিল দয়াল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুম সখী আলী হায়দার দরদি হে বাজানো আলী যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুর সঙ্গী আলী হায়দার হয় ওরে কাফেরার নবীর যুদ্ধে কাফেরার নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে কাফেরার নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে সকল যুদ্ধে বিজয় নবী আলী দেখায় সরল পথ আল্লাহ নবী পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ নবী পাইতে গো চাইলে আলীর হাতে হবায়া ওরে রব রব বিহায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া দরদি হে বাজান আমার নবী জ্ঞানের শহর হয় আলী তার দরজা রয় নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় ও আমার দয়াল নবী জ্ঞানের শহর হয় আলী তারে দরজা রয় ওরে নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় আমার বাজানো দরদি নবী জ্ঞানের শহর হয় আলী তার দরজা রয় নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় ওরে ভাবে আলী চিনিলে অলি হয় ওরে ওই আলী চিনলে অলি হয় মানিক দেওয়ান ভেবে আরে আলী চিনলে মাওলা আলী চিনলে হায়দার কালাম মাওলা আলী চিনলে অলি হয় মানিক দেওয়ান ভেবে কয় পাঞ্জাতনের নৌকায় সর পার হইতে পুলসে রাত আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া মহাজনী গানের ভাবা মা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে মাওলা আলী বলো আলী 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 মাওলা আলী হয় নবীকে চেনা যায় আলী রহস্যময় এই না দুনিয়ায় আমার দয়াল নবীর প্রিয় পাত্র আলী পাঞ্জাতনের একতন আপনারা জানেন ঘটনা নবীর সাথে যুদ্ধ হয়েছিল কাফেরদের হাদিসের বর্ণনা প্রত্যেক যুদ্ধের পতাকাবাহী আমার আলী মুর্তজায় যুদ্ধে প্রত্যেকটাই বিজয় নবী হয় আমার নবী বলেছিল আমি নবীকে এই জগতে আমায় কেহ চিনে নাই একমাত্র একজন ব্যক্তি আলী আলী ছাড়াই আমায় কেহ চিনে নাই আমার দয়াল নবীর প্রিয় পাত্র আলী তার মা ফাতেমা বিনতে আসাদ নামেই ধরায় কাবা ঘর তোয়াফ করতে মা ফাতেমা যায় গর্বে ছিল মাওলা আলী গর্ভে ছিল মাওলা আলী গর্বে ছিল মাওলা আলী গর্ভে ছিল মাওলা আলী মাওলা আলীকে গর্বে নিয়া কাবা তোয়াফের লাগিয়া
মা ফাতেমা বিনতে আসাদ গেল কাবার সামনে চলিয়া। কাবা ঘর তোয়াফ করতেছিল, ওই মুহূর্তে বাতাস শুরু হইয়া যায়, বালুর ঝড় হইতেছিল। মা কান্দে রে হায় হায়। ইতিপূর্বে মায়ের প্রসব বেদনা গেল শুরু হইয়া। মা বলতেছে তখন আল্লাহকে ডাকিয়া ডাকিয়া, ও রহিম রহমান মালিক মাওলা তুমি দয়াময়। সন্তান প্রসব হয় বড় লজ্জা পাবো মালিক, এই না ধরা। আল্লাহ হুকুম করলো কাবা ঘর তুমি যাও না রে ফাটিয়া, আমার মাকে ঢুকতে দাও কাবার ভিতরে। বলতেছি ডাকিয়া, সঙ্গে সঙ্গে কাবা ঘরটা দুই ভাগ হইয়া গেল। হলো এই না ধরায়, কিন্তু একটু নড়াচড়া করে না। আলী মরতে যায়, নড়াচড়া করে না, কান্নাকাটি করে না, একবার চোখ মিলে তাকায় না। মা কানতেছে যারে যারে যে হে মালিকে কেমন সন্তান দিলা, এই না সংসারে আবার সন্তান কথা বলে না, কান্নাকাটি করে না, খাবার চায় না। এ কেমন সন্তান হইল এই না ধরায়, কেমন সন্তান মালিক গো তুমি খুলে বলো তাই। একদিন দুই দিন এমনি ভাবে আড়াই দিন গত হইয়া গেল। আমার দয়াল নবীর কানে মাওলাই আলী আবির্ভাবের সংবাদ পৌঁছাইল, আপনার একজন ভাই আসছে। কাবা ঘরের মধ্যে দেখা যায়, শোনা মাত্র দয়াল নবী দৌড়াইয়া যায়। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, যার আত্মাই যারে টানে। দয়াল নবী পৌঁছাইয়া গেল মাওলা আলীরও সামনে। দয়াল নবী যখন পৌঁছাইল, দেখেন কেমন ইশকের টান, কেমন ভাব। আলমে আরওয়ার জগতে যখন ছিল পাক পাঞ্জাতন, সেখানে গুরু শিষ্যের, গুরু ভক্তের মিমলামের প্রেম হলো, মহব্বত হলো। আর বলেছিল মাওলা আলী, হে দয়াল নবী, আমি যদি দুনিয়ার বুকে যাই, আপনার সাথে আমার ওয়াদা থাকলো, আপনি আমাকে ওয়াদা করেন আমি যেন দুনিয়ায় যাইয়া সর্বপ্রথম আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখি। জোরে জোরে বলবে একবার সুবহানাল্লাহ। আমার নবীর সাথে মাওলা আলীর সাথে ওয়াদা হয়ে গেল। আড়াই দিন গত হয়ে গেল। মাওলা আলীর সংবাদ পেয়ে আমার নবী পাক যখন ছুটে গেল, ছুটে যাওয়ার সাথে সাথে মাওলা আলীকে যখন কোলের মধ্যে নিল,
আর আমার দয়াল নবীর স্পর্শ পাইয়া আমার মাওলা আলী নড়াচড়া দিয়া উঠেছে, নড়াচড়া দিয়া উঠেছে। সর্বপ্রথম তাকায়া আবার নবীর চেহারা মোবারক মাওলা আলী দর্শন করল। সুবহানাল্লাহ। এখন বলে, আপনার চেহারা দেখেছি, কিছু খাইতে দিবেন না? বাবারা কি কষ্ট হইতেছে? আমার দয়াল নবীর জিহবা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বেলায়েতের যত গুপ্ত ভেদ রহস্য আমার দয়াল নবী সাথে সাথে মাওলা আলী আসার সাথে সাথেই দান করে দিলেন। আর একটা ওয়াদা করলেন, বলে হে আলী, তুমি আমার সাথে একটা ওয়াদা করো, তোমাকে দেখতে আসছি আমি 2.5 দিন পরে, আমি নিজে হাতে তোমার গোসল করাইছি। ও আলী, এই পৃথিবীতে আমি মোহাম্মদ, আমার প্রাণ পাখি যখন চলে যাবে, আমারও এই পৃথিবীর জমিনের বুকে 2.5 দিন পরে থাকতে হবে। তুমি নিজের হাতে আমাকে গোসল করাইয়া, নিজের হাতে আমাকে কাফন পরাইয়া, নিজের হাতে আমাকে মহব্বত ভরে গোসল করাইয়া তুমি আমার দেহটা মাটির মধ্যে রাখবে। কারণ আমি তোমাকে পৃথিবীতে আসার সময় গোসল করিয়েছি, তোমাকে আমি আসার সময় 2.5 দিন পরে কোলে নিয়েছি। ও আলী, এই পৃথিবীতে ঘটনাক্রমে আমিও 2.5 দিন জমিনের উপরে থাকবো, আর আমার গোসলটা তুমি করাইয়া আমাকে শেষ বিদায় দিবে। আলীর কর্মটা ছিল কি? তাদের কর্ম লাগে না, তাদেরকে পাওয়ার জন্য মানুষের কর্ম করতে হয়। তারা পাক পাঞ্জাতন, কাউকে ছোট ভাবা যাবে না, কাউকে বড় করা যাবে না। যার যার রাজত্বে সেই মহারাজা, কাউকে ছোট করা যাবে না, কাউকে বড় ভাবা যাবে না। অল্প কথায় জবাব দিলাম, ধর্মরাজা সরে গান শুনলাম বসে বসে পরানো ভরে। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কি কালেমা নাকি? আচ্ছা, কালেমার মধ্যে কয়জন বাবা? আমরা এখানে মুসলমান আছি কারা কারা? একটু হাত দেখাই তো। অনেক ইসলাম ধর্ম অনুসারী আছি। কালেমার মধ্যে কয়জনের নাম পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ এবং রসুল নাকি? রসুল কি এইটাও বুঝতে হবে। লালন সাইজি বললেন, রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন। আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবী যে জন্ম নিলে, আমেনাকে মা বলিয়ে প্রকাশ হলো মদিনায়। রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন। পালা তো মা শেষই করে দিছে, তারপর আর কি জোর করে ধরে রাখতেছে। বলছে না বেলায় তো যার কাছে নবুয়ত তার কাছে, বলছে নাকি? তারপরও ভালো লাগলো, মায়ের কাছে একটু জানতে চাই। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এর মধ্যে টোটাল কালেমায় 24 হরফ। এই 24 আলিফে হলো আল্লাহ আর মিমে হলো মোহাম্মদ। ঠিক আছে নি বাবা? আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ। কিন্তু এই কালেমার মধ্যে 5 বার লামের ব্যবহার হয়েছে।
এই লামের ব্যবহারটা কেন হয়েছে, লাম দ্বারা কি বুঝিয়েছে? আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ, কিন্তু লাম কালেমা লিখতে গেলে লামের ব্যবহার, এটা কেন, কি কারণে? এই লামের ভেদ রহস্যটা কি? এটা নবী পাক তার জলিল কদর সাহাবা যারা, আমার মাওলা আলীর কাছেও বলে গেছে, তার জলিল কদর সাহাবা যারা যারা আমার নবীকে চেনার চেষ্টা করেছে, তাদের কাছে আমার নবী পাক এই ভেদগুলো বলে। একটু বলবেন মা? গানের মধ্যে থেকে তো খালি প্রশ্ন করতেছি, হ্যাঁ বাইরের থেকে একটা করি না। মা জননী, আর এখানে অনেক মায়ের আছে, আমি মায়েদেরকে আমার মাথার চূড়া যদি থাকে সেই চূড়ার চাইতে বেশি সম্মান করি, কারণ আমি এক মায়ের গর্ভ থেকে এসেছি। পৃথিবীতে নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আলেম মুফতি মুহাদ্দিস ওলামা একরাম মুফাসসিরে কোরআন আল্লামা যত রকমের যাই কিছু আছে, সরকার থেকে সরকার প্রধান, পৃথিবীর যত মহামানব থাকুক না কেন, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। মা যাই থাকুক, সন্তানের কাছে মায়ের স্থানটা সবচাইতে উপরে থাকে। আমার মায়ের কাছে কিতাব অনুযায়ী একটা প্রশ্ন, মেয়েরা কি নবুয়ত পায়? কথা বলেন না কেন? কিন্তু এমন একজন নারী পৃথিবীতে ছিল, তিনি একটা না দুইটা না ছয়টা নবুয়তের অধিকারী ছিল। মায়ের আপনারা কথা কয়েন না, আপনাকে কিন্তু বড় করতেছি প্রশ্ন করে। এমন একটা মা ছিল, এমন একটা নারী ছিল, একটা না দুইটা না, সে ছয়টা নবুয়তের অধিকারী ছিল। সেই মাকে, সেই রমণীকে এবং ছয়টা নবুয়ত, কোন কোন নবুয়তের অধিকারী সেই মা ছিল? মায়ের নামটা একটু বলবেন, কোন কর্মের বিনিময়ে সেই 6টা নবুয়তের অধিকারী হইল? আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হওয়ায়াত রে, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হওয়ায়াত। ওরে আমার রবের রবুবিয়াত, ওরে আমার রবের রবুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে ন আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে চাইলে মাওলা আলীর হাতে হও বায়া। একটি গানের মধ্যে প্রশ্ন, প্রশ্নের জবাব হয়ে গেল। আমাদের গান শেষে আবার অনেক আকর্ষণীয় যাত্রা পালা আছে। গুনাই বিবি আপনারা শুনবেন সে যাত্রাপালা। আর বিশেষ করে আমার বাবাজিদের চাইতে আমার মায়েরা যাত্রা আবার একটু বেশি শুনে, যাত্রাপালার বেশি পাগল। আর বাংলার আদি ঐতিহ্য কৃষ্টি কালচারই হচ্ছে এই জারি সারি বিচারা পালা গান, যাত্রা গান, এগুলো বাংলার আদি সংস্কৃতি। এগুলোর মধ্যেই মানুষ, এই বাংলাদেশের মানুষ কিন্তু বাবা অনেক ন্যায় নীতিবান, যারা এই দেশের কালচার যেইগুলো এগুলোর মধ্যে ডুবে থাকে। এটা ভিন্ন একটা সংস্কৃতি যা বাংলাদেশের মধ্যেই হয়, অন্য অন্য জায়গায় এই পালা গানটা হয় না। আমি আমার মন থেকে বিচ্ছেদ গান গাইব, অনেক বিচ্ছেদ গান আছে। বিচ্ছেদ হলো বিরহ, বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়। আমিও বিরহী কবি উকিল মুন্সির একটি গান রাখবো, মা দাঁড়াবে, পর্যায়ক্রমে আমরা যাত্রা পালা গানও শুনবো। ধন্যবাদ সকলকে। দরদী
হো দয়া বন্ধু আমার নিয়ার ধন রে বন্ধুরে ওরে তারে দেখলে জুড়াই পরাণ আমার দেখলে জোড়াই পরাণ আমার তারে দেখলে জুড়াই পরাণ আমার না দে আমি তারে না দে লে মরণ রে বন্ধুরে আমার দয়াল আমার নিয়ার ধন রে বন্ধুরে আমার ও তারে দেখলে জুড়াই পরাণ আমার ওরে তারে দেখলে জুড়াই পরাণ আমার রাধে তেরে নয়ন রে বন্ধুরে আমার বন্ধুরে আমার যেদিন হতে বন্ধু হারা হয়েছি জিয়ন্তে মরারে যেদিন হতে বন্ধু হারা আমি হয়েছি জীবনতে মরারে আমরা শিল্পীরা গান গাই, আপনারা জ্ঞানী যারা, ভাবুক যারা, প্রেমিক বিরোহী মানুষ যারা, আপনারা সে গান শুনেন। অনেকে আমাদের গানের অর্থগুলো বুঝে, আবার অনেকে বুঝেও বোঝার চেষ্টা করে না। এই গানটার মধ্যে বললেন, যেদিন হতে আমি আমার বন্ধু হারা হয়েছি জীবন্তে মরা। বন্ধু বলতে আমরা অনেকেই অনেক কিছুই বুঝি, কিন্তু একটা সন্তানের কাছে সবচাইতে বড় বন্ধু হচ্ছে, কাছের বন্ধু হচ্ছে যার যার বাবা এবং মা। দ্বিতীয়তে যাকে বিশ্বাস করে, মহব্বত করে, যাকে শায়েক মনে করে, ফানাফি শায়েক, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ,
যে মুর্শিদের প্রতি ভালোবেসে যারা মুর্শিদের কাছে যায়, মুর্শিদ কি করে? যৌবনের উন্মাদনায় কত অন্যায়, কত পাপ, কত অবিচার, কত অত্যাচার আমরা করেছি। আমাদের যিনি গুরু গোসাই মুর্শিদ, তিনি বলে আয় আমার কাছে আয়, আজ হইতে হোকাল পরকাল জানা অজানা যত গুনাহ যত অপরাধ যাহা কিছু আছে আজ হইতে আমি তোর দায়ভার নিয়ে নিলাম। একজন বন্ধু, জীবন চলার পথে অনেক বন্ধু আছে, এই বন্ধুগুলো স্বার্থের বন্ধু হয়। জানেন, একটু স্বার্থে ব্যাঘাত ঘটলে, পান থেকে চুন খসলেই অনেক বন্ধু শত্রুতে পরিণত হয়ে যায়। কিন্তু মালিকের একটি নাম, আল্লাহ 99টা নামের মধ্যে একটি নাম ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু নামের অর্থ হলো হে আমার দরদি বন্ধু। সে হলো দরদি বন্ধু, যাকে আপনি ডাকেন না কিন্তু আপনাকে না খাওয়ায় রাখে না, যাকে আপনি চিন্তা করেন না, যাকে আপনি ভাবেন না কিন্তু সে আপনার কথা ঠিকই ভাবে। দরদিরা সেই দিনও বন্ধু। একটা মানুষ তার ছোটবেলা তার একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চাটার বয়স হবে মাত্র 8 থেকে 10 বছর। বাচ্চাটাকে নিয়ে আমাদের দেশে হাট বাজার হয় না বাবা? আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন? আমাদের দেশে অবশ্যই আমাদের দেশে হাট বাজার হয়। 8-10 বছরের ছেলেটাকে নিয়ে বাবার কাছে জোর করতেছে, বাবা আমিও হাটে যাব, আমাকে হাটে নিয়ে যাও। বাবা বাচ্চার আবদার শুনে আর দেরি করে না, এই বাচ্চাকে নিয়ে হাটে গেছে। একটা জিনিস কেনার জন্য বাচ্চাটাকে একটা গাছতলায় দাঁড়া করায় বলতেছে, বাবা তুই ঠিক এইখানটাই দাঁড়ায়া থাকবি, এখান থেকে একটুও লড়বি না, আমি সদা এটা নিয়ে তোকে এখান থেকে নিয়ে যাব। বাচ্চা দাঁড়ায়া রইছে, এই দিক দিয়ে বাবা সদাই টানতে গিয়ে অনেকটা সময় পার হয়ে গেছে, বাবা আর আসে না। বাচ্চাটা মনে মনে চিন্তা করে, আমার বাবা আসতেছে না, আমাকে এখানে রাইখা গেছে, আমার বাবা কি ভুলেই গেছে নাকি? আমি যে তার সন্তান, একমাত্র সন্তান, এখানে দাঁড়িয়ে আছি, আমার বাবা আমারে রাইখা গেল, আমার বাবা কি আমাকে ভুলে গেল? সন্তান কি করতেছে? বাবার খোঁজে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাবা আসছে, বাবা ঈশা ওই জায়গাটার মধ্যে সন্তান খুঁজে, কিন্তু সেই সন্তান আর নাই। আর সন্তানটাও সারা হাট ভরে বাবাকে খুঁজতেছে, একজনকে জিজ্ঞেস করে আর একজনকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি আমার বাবাকে দেখেছো? আমার বাবা না আমাকে এই জায়গাটায় দাঁড়া করায় রাইখা একটা সদাই আনার জন্য গেল, কিন্তু বাবা তো আর ফিরে আসলো না। আর এই দিক দিয়ে বাবা খুঁজে সন্তানকে, সারাটা দিন বাজারের মধ্যে দুইজনকে খুঁজে কেউ কাউকে পায় নাই। এক পর্যায়ে চিন্তা করে, আমার ছোট বাচ্চা নিশ্চয়ই আমাকে না পেয়ে ও বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমাকে খোঁজ করতেছে, আমি কি একটু বাড়িতে যায় দেখি। বাবা বাড়িতে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করতেছে, আমাদের মানিক আসছে, আমাদের চাঁদ আসছে। বাচ্চা বলে, বাচ্চার মা বলতেছে, কি বলো তুমি? তোমার হাটে না নিয়ে গেলা, তোমার হাতে হাতে হাত দিয়ে নিয়ে গেলা হাটে, বাচ্চা আসলো কোথায়? সন্ধ্যা হয়ে গেছে। ওই বাবার বয়সী এক মুরব্বীর কাছে বাচ্চাটা গিয়ে দুইটা পাও ধরে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, বাজান জানেন, এইভাবে হাটে এসে আমি আমার বাবাকে হারিয়েছি, এইভাবে হাটে এসে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার বাবা এখানেই ছিল। আজকে এইভাবে হাটে এসে আমার বাবা সদাই করতে গিয়ে আমি যে তার সন্তান,
আমার কথা তিনি একটা বারের জন্য মনে করলো না। আমি ঘর চিনি না, বাড়ি চিনি না, আমি কোথায় যাব, কি করব, আমি কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কারে আমি বাবা বলে ডাকবো, কারে আমি মা বলে ডাকবো। এই ভবের হাটে থেকে আমি যে সব থাকতে সব হারা হয়ে গেলাম। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই। এই ভবের হাটে, এই ভবের মায়ায় পড়ে আমি আমার প্রাণের মানুষটাকে হারিয়ে ফেলেছি। তাই বিরোহী কবি উকিল মুন্সি বলতেছে, যেদিন হতে আমার বান্ধব হারা হয়েছি জিয়ন্তে মরারে, ওরে আমার দুই নয়নে বইছে ধারা, আমার দুই নয়নে বইছে ধারা, ওরে আমার দুই নয়নে বইছে ধারা, হয় না ওই ধারা, হয় না রে বারণ রে বন্ধুরে আমার, বন্ধু আমার নিধো, ও আর ভালো রে বন্ধু রে আমার, বন্ধু আমার নিধো, ও রে বন্ধু রে আমার। বন্ধু রে আমার, বন্ধু রে আমার, আসলো না মো প্রাণ থাকিতে দয়া, চিতারা গুণ জলে চিত্তে গো, আসল নাম প্রাণ থাকিতে পিতারা গুণ জলে চিত্তে গো, দরদি কাঙ্গালে রে বান্ধব রে দয়া, আসলো না শ্যাম এই দেহে প্রাণ থাকিতে, চিতারা গুণ জলে চিত্তে গো, ওরে আমায় ঠেকা
কালা পাগলি নিধ নিয়ার ধন রে বন্ধুরে আমার বন্ধু আমার নিধন আর ধন রে বন্ধু রে বন্ধু রে আমার আসলো না মো দারুণ বিধি হইল বাদী আসলো না শ্যাম গুণ নিধি গো রে বাদী হইল দারুণ বিধি আসলো না শ্যাম গুণ নিধি গো দয়াল আমার দরদি আমার ও দয়া দরদি আমার দরদি আমার বাদী হইল দারুণ বিধি আসলো না শ্যাম গুণ নিধি গো ওরে সাধক উকিল মুনশির নীর বদী ও সাধক উকিল মুনশির নীর বদী ওরে সাধক উকিল মুনশির নীর বদী সার হই ওরে আমার সার লোকান্দন রে বন্ধুরে আমার বন্ধু আমার নিধন ও বন্ধু রে বন্ধু রে ওরে তারে দেখলে জুদাই পরা নামা দেখলে ওরে তারে দেখলে জুদাই পরা নামার না দে দয়াল রে না দে লে মরণ রে বন্ধুরে আমার বান্ধব আমার নিধ নিয়ার ধন রে বন্ধুরে